রিসেন্টলি কম্বাইন্ড সিনিয়র অফিসারের একটা সার্কুলার এসেছে এবং অনেকে এটা নিয়ে প্রশ্ন করছে যে কোন সিরিয়ালে আমি ব্যাংকগুলোকে রাখবো। কারণ এখানে কয়েকটা বিষয় লক্ষণীয়। একটা হলো যে অনেকের ক্ষেত্রে পোস্টিংটা বেশি ইম্পর্টেন্ট, আবার অনেকের ক্ষেত্রে প্রমোশনটা ইম্পর্টেন্ট। এই সবগুলো নিয়ে আমরা কারো গড়বাঁধা কোনো সাজেশন দিব না। আগেই বলে রাখি, আমরা গড়বাঁধা কোনো সাজেশন দিব না, কিন্তু আপনাকে বোঝার জন্য কিছুটা সুবিধা করে দেওয়ার জন্য আজকে এই ভিডিওটা বানাবো। আশা করি আপনি এই সিকোয়েন্সটা ফলো করলে আপনার বেশ কাজে দিবে। তো দেরি না করে চলেন শুরু করা যাক এবং ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। আপনি আপনার এই জবের সিরিয়াল কোনটা কখন দিবেন সেটা বিষয়ে বেশ ভালো একটা আইডিয়া পাবেন। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু এনগিটস। আমি মোহাম্মদ লতিফুর রহমান। আজকে আমরা কথা বলবো যে রিসেন্ট যে কম্বাইন্ড সিনিয়র অফিসার অথবা সামনে যদি কম্বাইন্ড সিনিয়র অফিসার কোনো এক্সাম আসে, আপনি কোনটাকে ফ্রন্টে রাখবেন কোনটাকে ব্যাকে রাখবেন, এইটা নিয়ে আপনি একটা খুব ক্লিয়ার ধারণা যেন পান, সেটার জন্য আজকের এই ভিডিওটি। আমি কোনোভাবে একটা কাস্টম আমার কোনটা ভালো মনে হয় এটা দিব না। আমি চাইবো আপনি নিজে একবার বুঝে বুঝে দেখার ট্রাই করেন যে কোনটা আপনার জন্য বেটার সেটাকে দেবেন এবং কোনটা আপনার জন্য বেটার না সেইভাবে আপনি যেন সিলেক্ট করতে পারেন। তো চলেন কোনো দেরি না করে শুরু করে ফেলি। এই সিকোয়েন্স সেট করার সময় আপনাকে কয়েকটা বিষয় খেয়াল রাখতে হবে। তবে তো প্রথম হলো ব্র্যান্ড ভ্যালু, দ্বিতীয় হলো নাম্বার অফ সিট, তৃতীয় হলো আপনার চয়েস। এই তিনটা বিষয় মাথায় রেখে আমি আপনাদেরকে একটা ফুল ডিটেল দেবো। আপনি বুঝতে পারবেন যে কিভাবে আপনার এই সিকোয়েন্সটা সাজানো উচিত বা উচিত না। প্রথমে আসো ব্র্যান্ড ভ্যালুতে। এখানে আপনাকে একটা কথা মাথায় রাখতে হবে, এই কথাটা সবার সবচেয়ে বেশি তার জন্য ইম্পর্টেন্ট হবে যে ডিটারমাইন্ড যে সে এই গভর্নমেন্ট ব্যাঙ্কগুলোতেই তার ক্যারিয়ার শেষ করতে চায় অথবা মানে এটাতেই সে লেগে থাকতে চায়। এখন এখানে কেন এই কথাটা বলা, এটা একটা বড় রিজন হলো যে কয়টা ব্যাংক এখানে উল্লেখ করা হয়েছে তার ভেতর সোনালী ব্যাংক, অগ্রণী ব্যাংকের ব্র্যান্ড ভ্যালু আমরা বেশি। কেন? আপনি সমাজে যখন কারোর সাথে কথা বলবেন সে সোনালী ব্যাংক চিনে, রূপালী ব্যাংক চিনে, অগ্রণী ব্যাংকটাও বেশিরভাগ মানুষই চিনে এবং অনেক বিশ্ববিদ্যালয়ে অগ্রণী ব্যাংকের সাথে ডিরেক্ট সম্পর্ক থাকার কারণে অগ্রণী ব্যাংকটার সাথেও অনেক মানুষের পরিচয় আছে, যার কারণে এইসব ব্যাংকে আপনার ব্র্যান্ড ভ্যালুটা একটু বেশি হয়। অর্থাৎ আপনি যখন সমাজে কারোকে বলবেন যে হ্যাঁ আমি সোনালী ব্যাংকের সিনিয়র অফিসার অথবা অগ্রণী ব্যাংকের সিনিয়র অফিসার, আপনি সেক্ষেত্রে একটা বেশি মর্যাদা পাবেন। আপনার যদি ব্র্যান্ড ভ্যালু বেশি ইম্পর্টেন্ট হয়ে দাঁড়ায় তাহলে ব্র্যান্ড ভ্যালু অনুযায়ী সবচেয়ে উপরে থাকবে অবভিয়াসলি সোনালী ব্যাংক, তার পরবর্তীতে অবশ্যই অগ্রণী ব্যাংক। এবার আসি দ্বিতীয় টপিকে, সেটা হলো সিট সংখ্যা। ব্র্যান্ড ভ্যালু যে ব্যাংকেরই যত হোক না কেন, আপনি সেখানে যেতে পারছেন কিনা সেটা অনেক বেশি ইম্পর্টেন্ট। অর্থাৎ আপনি এমন কোনো একটা ব্যাংকে চয়েস দিলেন যেখানে আপনি যেতে পারবেন না, তাইলে সেই ব্যাংকে চয়েস দেওয়া আর না দেওয়া অলমোস্ট সেম। তাই এক্ষেত্রে আপনার সিট সংখ্যা হিসাব করে অবশ্যই আপনাকে ব্যাংক সিলেক্ট করতে হবে। এক্ষেত্রে যেটা দেখা যায় যে এই আবেদনের ক্ষেত্রে সোনালী ব্যাংক, অগ্রণী ব্যাংক এবং বাংলাদেশ কৃষি ব্যাংক, এই তিনটা ব্যাংকে অনেক বেশি পরিমাণে সিট রয়েছে। তার মানে আপনাকে অবশ্যই মাথায় রাখতে হবে এই তিনটা ব্যাংক যেন আপনার পছন্দের প্রথম দিকে থাকে, যদি না আপনার পার্সোনাল প্রেফারেন্স এদের দুটার সাথে এগুলোর সাথে কনফ্লিক্ট করে। হ্যাঁ, যেসব ব্যাংকে সিট সংখ্যা কম সেসব ব্যাংকে আপনি চয়েস অবশ্যই রাখবেন। আপনি চাইলে প্রথমের দিকেও রাখতে পারেন, কিন্তু সেটা অবশ্যই সিট সংখ্যার ভিত্তিতে যদি আপনি করেন তাহলে হবে না। সিট সংখ্যার ভিত্তিটা কার জন্য? যার এখন একটা জব অবশ্যই দরকার অথবা যার হয়তো এখন একটা জব নিতে যাচ্ছেন, হয়তো ভবিষ্যতে আপনি বাংলাদেশ ব্যাংক এডির প্রিপারেশন নেবেন অথবা বিসিএসের প্রিপারেশন নেবেন, এরকম মানুষের জন্য সিট সংখ্যা হিসাব করা অবশ্যই ইম্পর্টেন্ট। তাহলে আপনি সিট সংখ্যার ভিত্তিতে দিলে আপনি খুব ইজিলি হয়তো ওই সিটটা পেয়ে যেতে পারেন। তবে এই সম্পর্কে একটা কথা বলে রাখি, কখনোই ভাববেন না যে আপনি যদি একটা ব্যাংকে দ্বিতীয়তে রাখেন তার মানে আপনার চয়েস থেকে বা আপনার ওই ব্যাংকটা কখনো আসবে না। জিনিসটা এভাবে হয় না। বিষয়টা এভাবে হয়, ধরেন এই যে 1500 জনকে নিবে, ধরেন আমি ধরে নিচ্ছি যে 1500 জনকে এক্স্যাক্টলি নেবে, তাইলে কী হবে? প্রথম যে মানুষটা যে ব্যাংকটা সিলেক্ট করবে, ধরেন সে সোনালী ব্যাংকটা সিলেক্ট করেছে, সে সোনালী ব্যাংকটাই পেয়ে যাবে। এভাবে করতে করতে আপনার মেধা অনুযায়ী, ধরেন আপনি হয়েছেন 900তম, আপনার মেধা যদি ধরেন প্রথম ব্যাংক দাও সোনালী ব্যাংক, কিন্তু অলরেডি 500 ভেতর সোনালী ব্যাংক ধরেন শেষ হয়ে গেছে, অর্থাৎ আপনি প্রথম ব্যাংকটা পেলেন না। দ্বিতীয় যে চয়েসটা আছে সেই চয়েসটা দেখা গেলো সেটাও শেষ হয়ে গেছে, ওটাও পেলেন না। তৃতীয় চয়েসটা দেখা গেলো যে হ্যাঁ সেই চয়েসটা আপনার অলরেডি অ্যাভেলেবল আছে, আপনি তাহলে সেটা পেয়ে যাবেন। অর্থাৎ আপনি চয়েস লিস্ট দেবেন, এটাও একটা ইম্পর্টেন্ট জিনিস, আবার আপনার মেধাক্রম কত আসছে এটাও একটা ইম্পর্টেন্ট জিনিস হয়ে দাঁড়ায়। যার ফলে আপনি কোনোভাবে ভেবেন না যে একটা ব্যাংকে আপনি যদি চয়েস লিস্টে নিচের দিকে রাখেন তার মানে আপনি পাবেন না, অবশ্যই আপনি পেতে পারেন। তবে হ্যাঁ, বাদ দিয়ে দিলে অনেক ক্ষেত্রে ওই ব্যাংকটা যেহেতু আপনি চয়েস লিস্টে রাখেননি, সেক্ষেত্রে হয়তো একটা ডিফিকাল্টি সৃষ্টি হতে পারে, কারণ আপনি দেখছেন যে আপনার ওই ব্যাংকটা সিস্টেম আপনার ওই ব্যাংকটাকে অ্যাসাইন করবে না। এবার থার্ড পয়েন্ট আসে এবং সবচেয়ে ইম্পর্টেন্ট যে পয়েন্টটা, সেটা হলো আপনার ব্যক্তিগত প্রেফারেন্স। ব্যক্তিগত প্রেফারেন্স বলতে কীরকম বোঝায়?
আমি যেমন ধরি যে আমাদের অনেক পরিচিত ফ্রেন্ডরা আছে যারা সোনালী ব্যাংক বা যে কোনো একটা গভর্নমেন্ট ব্যাংকে গেছে, তার একটা প্রধান রিজন ছিল যে তারা চাচ্ছে যে ব্যাংকিং ইন্ডাস্ট্রিতে হয়তো সে অন্যদিকে শিফট করবে, হয়তো সে বিসিএসের জন্য ট্রাই করবে, অথবা সে হয়তো বাংলাদেশ ব্যাংকের জন্য ট্রাই করবে, যে কোনোটা হতে পারে। এইসব ক্ষেত্রে আপনি যখন অন্যান্য জায়গায় শিফট করার জন্য ট্রাই করছেন, তখন আপনার ব্যাংক কোনটাতে পড়ছে এটা খুব বেশি হয়তো ম্যাটার করে না। কিন্তু আপনি যদি চিন্তা করেন যে না, আমি অনেক দূর ধরে, মানে আপনি চাচ্ছেন যে আপনার ক্যারিয়ারটা এখানে করবেন, তখন আপনার ব্যক্তিগত প্রেফারেন্স অনেক ইম্পর্ট্যান্ট। যেমন ধরেন, আপনি যদি মনে করেন যে আমার জন্য ব্র্যান্ড ভ্যালুটা বেশি ইম্পর্ট্যান্ট, অবশ্যই আপনাকে সোনালী ব্যাংকে যেতে হবে। কিন্তু আপনাকে আবার একই সাথে মাথায় রাখতে হবে, সোনালী ব্যাংকের যেই ব্র্যান্ড ভ্যালু, সেই ব্র্যান্ড ভ্যালুতে আপনাকে সারা বাংলাদেশের যে কোনো জায়গায় সে পোস্টিং দিতে পারে। বাংলাদেশে মোটামুটি প্রত্যেকটা উপজেলায় সোনালী ব্যাংকের একটা করে ব্রাঞ্চ রয়েছে, অর্থাৎ বাংলাদেশের যে কোনো উপজেলাতে আপনার পোস্টিং হতে পারে। আপনি যদি তাহলে সোনালী ব্যাংক সিলেক্ট করেন, ব্র্যান্ড ভ্যালুকে প্রেফারেন্স পান, তাহলে অবশ্যই আপনাকে মাথায় রাখতে হবে যে আপনার পোস্টিংও যে কোনো জায়গায় হতে পারে। আবার আপনি চাইলেন কি যে না, আপনি হয়তো উত্তরবঙ্গের মানুষ, যার ফলে দেখা গেছে যে আপনার প্রেফারেন্সে রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক, এই রাকাব, এই ব্যাংকটাকে আপনি প্রেফারেন্স দিতে পারেন, কারণ রাকাবের যেখানেই পড়ুক আপনার পোস্টিং আলটিমেটলি রাজশাহী, রংপুর এই দুইটা বিভাগের ভেতরে হবে, এর বাইরে যাবে না। অর্থাৎ আপনি যদি লং টার্মে চিন্তা করেন, আপনি চাচ্ছেন না যে আপনার পোস্টিং চট্টগ্রামে হোক, আপনি চাচ্ছেন না আপনার পোস্টিং সিলেটে হোক, আপনি চাচ্ছেন না আপনার পোস্টিং খুলনায় হোক, এক্ষেত্রে রাকাব আপনার জন্য একটা ভালো অপশন হতে পারে, কারণ আপনার পোস্টিং আর যেখানেই হোক রাজশাহীর বাইরে কোথাও হবে না। এবার আসি যে না, আপনার জন্য হয়তো রাজশাহী বা উত্তরবঙ্গ থাকাটা বেশি ইম্পর্ট্যান্ট। আপনার জন্য ইম্পর্ট্যান্ট কি? আপনার জন্য ইম্পর্ট্যান্ট যে আমি বিভাগীয় শহরে থাকবো। বিভাগীয় শহরে থাকাটা যদি আপনার জন্য ইম্পর্ট্যান্ট হয়, তাহলে আপনার জন্য আইসিবি বা ইনভেস্টমেন্ট কর্পোরেশন অফ বাংলাদেশ এটা অনেক ইম্পর্ট্যান্ট হতে হবে, কারণ এদের শাখাগুলো বিভাগীয় শহর বাদে বেশিরভাগ জায়গায় নাই, যার ফলে আপনি খুব সহজে এগুলোতে গেলে আপনি একটা ভালো আইডিয়া পাবেন যে আপনার কখনোই জেলা শহরে আপনার পোস্টিং হবে না, বেসিক্যালি বিভাগীয় শহরগুলোতে আপনার পোস্টিং হবে। এবং যদি জেলা শহরে হয়ও, সেটা খুব বড় লেভেলের জেলা শহর হবে, যেটাতে আপনি থাকতে স্বচ্ছন্দ বোধ করবেন। এবার ধরেন, অনেকে এই জিনিসটা নিয়ে কথা বলে না, যেটা নিয়ে আমার মনে হয় কথা বলা উচিত, কাজের প্রেশার। যাবতীয় সরকারি ব্যাংকগুলোতে আপনি যে একবার চিন্তা করেন, আপনি বেশিরভাগ সময় যদি কেউ সরকারি ব্যাংকে ব্যাংকিং করতে না চান, তার একটা বড় রিজন হয়ে দাঁড়ায় যে দেখেন যে আপনি যে লাইন ধরে দাঁড়িয়ে আছে, আমাদের মনে হয় কি যে সামনের মানুষটা কাজ করছে না, অ্যাকচুয়ালি কিন্তু তা হয় না। সামনের মানুষটা যথেষ্ট চেষ্টা করতেছে, কিন্তু এত কাজের প্রেশার, নাম্বার অফ কাস্টমারের তুলনায় নাম্বার অফ এমপ্লয়ি অনেক কম থাকে, যার কারণে প্রচুর কাজের প্রেশার থাকে। বিশেষ করে সোনালী ব্যাংকগুলোতে, অগ্রণী ব্যাংকগুলোতে এই জিনিসটা প্রচুর দেখা যায়, অর্থাৎ কাজের প্রেশার অনেক বেশি থাকে। এখন আপনার যদি মনে হয় কাজের প্রেশারটা আপনার কাছে অনেক বেশি ইম্পর্ট্যান্ট, যে না আপনি বেশি কাজের প্রেশার চাচ্ছেন না, সেক্ষেত্রে অবশ্যই আপনাকে এমন ব্যাংকগুলো নিতে হবে যেগুলো তুলনামূলকভাবে কম প্রচলিত। যেমন ধরেন, এসব ক্ষেত্রে কর্মসংস্থান ব্যাংক, আমি বলছি না এগুলোতে কাজের প্রেশার কম থাকে, আমি বলছি তুলনামূলকভাবে কম থাকে। সোনালী ব্যাংক, অগ্রণী ব্যাংক এইসব স্ট্রিমলাইন ব্যাংকিংয়ের চেয়ে অনেক কম থাকবে। সো এক্ষেত্রে আপনি খুব সহজেই চাইলে এই ব্যাংকগুলোকে সিলেক্ট করতে পারেন। আবার বাংলাদেশে হাউস বিল্ডিং ফাইন্যান্স কর্পোরেশন যেটা আছে, সেটাও মূলত সিমিলার ওয়েতেই অপারেট করে, অর্থাৎ আপনি মোটামুটি 6টা বিভাগে এর অফিস পাবেন এবং খুব বেশি জেলায় এদের অফিস নেয়, তার ফলে আপনার পোস্টিংটা বিভাগীয় শহর অথবা বড় জেলা শহরে হবে। এটা আপনার জন্য একটা বড় অ্যাডভান্টেজ হতে পারে। আবার ধরেন আপনার ব্যাকগ্রাউন্ড কৃষি, অর্থাৎ আপনি কোনো এগ্রি ইউনিভার্সিটিতে পড়ালেখা করেছেন, অথবা আপনার ব্যাকগ্রাউন্ডের সাবজেক্ট কৃষি, এইসব ক্ষেত্রে আপনি যদি বাংলাদেশ কৃষি ব্যাংকে জয়েন করেন, আপনার জন্য একটা অ্যাডভান্টেজ হয়ে দাঁড়াবে। কারণ আমি নিজেও এর আগেও হলো গিয়ে অনেকগুলো কৃষি ব্যাংকের ম্যানেজারের সাথে যখন কথা বলেছি, তারা দেখেছি তাদের নামের সামনে কৃষিবিদ লাগা। আমি এটা নিয়ে কথা বলছি না যে কৃষিবিদ লাগায় বা কিছু লাগায়, কথা হলো যে আপনার জন্য হয়তো ওইখানে এটা একটা প্লাস পয়েন্ট হয়ে দাঁড়াতে পারে। আপনি একটা ভালো কি বলবো, যে আপনি একটা সারাউন্ডিং পাবেন যেখানে সবাই হয়তো এরকম কৃষি ব্যাকগ্রাউন্ড, বা আপনি এটা নিয়ে কাজ করতে পারছেন, আপনি অ্যাকচুয়ালি এখানে কন্ট্রিবিউটটা বেশি করতে পারছেন, সেক্ষেত্রে আপনি কৃষি ব্যাংকটাকে একটা ভালো চয়েসে রাখতে পারেন। এছাড়াও কর্মসংস্থান ব্যাংক, আনসার ভিডিপি ডেভেলপমেন্ট ব্যাংক এবং প্রবাসী কল্যাণ ব্যাংক, এই ব্যাংকগুলো মূলত স্পেশালাইজড ব্যাংক, অর্থাৎ সাধারণ মানুষের জন্য এই ব্যাংকগুলো না, এগুলো স্পেশালাইজড কাজের জন্য, অর্থাৎ আপনি বিভিন্ন স্পেশালিস্ট কাজে দক্ষ হতে পারবেন। এই ক্ষেত্রে হয়তো আপনার ডেভেলপমেন্ট অনেক বেশি না হলেও আপনি স্পেসিফিক কিছু মানুষ, জেনারেল কাস্টমারকে নিয়ে আপনাকে হ্যান্ডেল করতে হবে না, অথবা আপনি যেগুলো নিয়ে হ্যান্ডেল করবেন সেগুলো বেশ একটা স্পেসিফিক জনার হবে, অর্থাৎ আপনার পোস্টিং কিছু নির্দিষ্ট জায়গায় হওয়ার চান্স বেশি থাকবে। এর ফলে আপনি এটাও একটা চয়েস লিস্ট রাখতে পারেন। এগুলোর ব্রাঞ্চ সংখ্যা কম, যার ফলে আপনাকে খুব বেশি দূরবর্তী জায়গায় পাঠানোর চান্স তুলনামূলকভাবে কম থাকে। এবার আসি লাস্ট বাট নট দ্য লিস্ট, সেটা হলো প্রমোশনের অপরচুনিটি। অর্থাৎ আপনি যদি মনে করেন যে আপনার জন্য একটা ব্যাংকে কোথায় পোস্টিং করছে
তার চেয়ে বেশি ইম্পর্টেন্ট আপনি আপনার ক্যারিয়ার গ্রোথটা কেমন হবেন, অর্থাৎ আপনি চাচ্ছেন যে আপনি জিএম হবে বা আরও উপরে কোনো পোস্টে আপনি যেতে চাচ্ছেন, সেক্ষেত্রে অবশ্যই আপনাকে এমন কোনো ব্যাংকে সিলেক্ট করতে হবে যেটার ক্ষেত্রে পদক সোপানটা বেশ স্মুথ, অর্থাৎ মানে প্রমোশনটা বেশ ভালো হচ্ছে। যেমন ধরেন আপনি বুঝতে হবে আপনাকে যে আপনি যদি সোনালী ব্যাংকে ঢুকেন, আপনার হিউজ একটা নাম্বার প্রত্যেক বছর সোনালী ব্যাংকে ঢুকে। হ্যাঁ, অনেকেই জব ছেড়ে দেয়, অনেকে বাইরে চলে যায়, অনেকে চাকরি মাঝপথে ছেড়ে দেয়, সেটা নিয়ে আমি কথা বলছি না, কিন্তু সোনালী ব্যাংকের কম্পিটিশনটা অন্য আরেকটা ব্যাংকের চেয়ে একটু ডিফিকাল্ট হবে। আপনি সে জায়গায় আপনি যদি মনে করেন যে না আমি জিএম বা এরকম পজিশনে যাব, সেক্ষেত্রে আপনার এমন কোনো ব্যাংক সিলেক্ট করা ইজিয়ার হবে যার ফলে আপনি সহজেই প্রমোশনটা ফাস্ট পেতে পারেন। আমি কাস্টম কোনো পদসোপান দিতে চাচ্ছি না, অর্থাৎ কোন ব্যাংকটাতে আপনি ভালো প্রমোশন পাবেন এটা অ্যাকচুয়ালি অনেক ক্ষেত্রে আপনার উপর ডিপেন্ড করে। যেমন একটু আগে যেটা বললাম যে বাংলাদেশ কৃষি ব্যাংক, এখানে যদি আপনি কৃষি ব্যাকগ্রাউন্ডের হয়ে থেকে থাকেন তাহলে আপনার জন্য প্রমোশন পাওয়া বা ধরেন একটা কমিউনিটি পাওয়াটা খুব ইজিয়ার হবে। এরকম আপনার ক্ষেত্রে কোনটা আপনার প্লাস পয়েন্ট অথবা আপনার প্রায়োরিটি কোনটা, এর উপর ভিত্তি করে আপনাকে সিলেক্ট করতে হবে যে আপনি প্রমোশনকে প্রায়োরিটি দিতে চান, নাকি আপনি জব লোকেশনটাকে প্রায়োরিটি দিতে চান, নাকি আপনি চান ব্র্যান্ড ভ্যালুটাকে প্রায়োরিটি দিতে চান, অথবা আপনি চান যে আপনার কাজের প্রেশার কোনটার ক্ষেত্রে কম। এই হিসাব করে আপনি মূলত একটা লিস্ট করতে পারেন। আজকের আমি যেই লিস্টটার কথা আপনাকে বললাম, এখানে আমি কোনো স্পেসিফিক লিস্ট দিতে চাইনি। এর একটা বড় কারণই হলো আমি যে লিস্টটা দিব হয়তো সেই লিস্টটা আপনার জন্য অ্যাপ্লিকেবল হবে না, আবার আপনার যেটা বেস্ট মনে হচ্ছে সেটা আরেকজনের জন্য অ্যাপ্লিকেবল হবে না। যেমন আমি যখন অ্যাপ্লাই করতাম প্রত্যেকবারই আমার প্রথম চয়েসে থাকতো সোনালী ব্যাংক। এটা একটা অন্যতম কারণ কি? এটা একটা অন্যতম কারণ হলো আমার কাছে ব্র্যান্ড ভ্যালুটা অনেক বেশি ইম্পর্টেন্ট। আবার অনেক ক্ষেত্রে আমি দেখেছি যে মানুষজন আইসিবিকে প্রথম চয়েসে দেয়। কারণ কি? কারণ হলো তুলনামূলক কাজের প্রেশার কম এবং আইসিবিতে দেখা যায় যে পোস্টিংটা ভালো জায়গায় হয়। এভাবে আপনি সিলেক্ট করেন যে আপনি কোন জায়গায় কাজ করতে চান। এর ফলে যেটা দেখা যাবে যে আপনার চয়েস অনুযায়ী আপনি যেই জায়গাটা আপনার কাছে সুইটেবল মনে হয়, অর্থাৎ আপনি যে জায়গায় হয়তো আপনার যেটাতে প্রায়োরিটি হচ্ছে ব্র্যান্ড ভ্যালু অথবা কাজের প্রেশার অথবা লোকেশন অথবা প্রমোশনের ক্যাপাসিটি, এইগুলো হিসাব করে আপনাকে অবশ্যই আপনার সিলেকশনটা ডিসাইড করতে হবে। আমি ভিডিওতে না বলে আমি কমেন্টে কিছু সিরিয়াল দিয়ে দেবো। আপনারা যদি মনে করেন এইগুলো যে কোনো একটা ফলো করতে চান করতে পারেন, অথবা আপনার কাছে যেটা বেস্ট মনে হয় অবশ্যই কমেন্টে সেটা আপনি দিয়ে দেন এবং জানতে চান মানুষকে যে এই সিরিয়ালটা ঠিক আছে নাকি। যদি সব ঠিক থাকে আমরা বলবো, অথবা আমরা আপনাকে সাজেস্ট করতে হবে যে না আপনার এই রিজনে আপনি এটাকে আগে না রেখে এটাকে পরে রাখতে চান। অবশ্যই আপনাকে মেনশন করতে হবে যে আপনাকে কোন সিরিয়ালটা আপনার কাছে বেশি ইম্পর্টেন্ট অথবা কোন বিষয়টা আপনার কাছে বেশি ইম্পর্টেন্ট, তাইলে এই সাজেশন দেওয়াটা ইজিয়ার হবে। আশা করি আপনারা একটা ভালো গাইডেন্স পেয়েছেন। যদি এরকম আরও ভিডিও পেতে চান অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কম্বাইন্ড সিনিয়র অফিসার বা অফিসার পরীক্ষাগুলোর প্রিপারেশন কীভাবে নেবেন সেটার জন্য একটা ফুল ভিডিও আসছে, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, নাহলে মিস হয়ে যেতে পারে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং এনগিটসের সঙ্গে থাকবেন। ধন্যবাদ সবাইকে।